মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। তা আজ আমরা জানব ভগবানের জন্ম কেমন ভাবে হয়েছিল, মা ভগবান কেমন ভাবে জন্ম নিয়েছিলেন, আর ভগবান কেনই বা মানব রূপ দেহ আশ্রয় করে তিনি এই মাটির পৃথিবীর বৃন্দাবনে এসেছেন। মাতা যশোমতী ভগবানকে কোলে পেলেন কিভাবে, সেই তত্ত্ব আমরা জানব। তাই চলুন সেই বৃন্দাবনের মাঝে বাৎসল্যময়ী মাতা যশোমতী আজ প্রভাতকালে হঠাৎ দর্শন করছে অতীব সুন্দর এক পুত্র সন্তান। সেই পুত্র সন্তানকে দর্শন করে মায়ের মনে আনন্দ যেন ধরছে না। তাই মায়ের মনের ভাবটি কেমন হয়েছে না, পদকর্তা কলম দিলেন, অবশেষে জাগি ব্রজেশ্বরী হেরোই মনোক মুখ চাঁদে অবশেষে দেখিয়ে মায়ানো অবশেষে হেরোই মনোক মুখ চাঁদে নিশি অবশেষে হরে গো জাননী হেরোই মনোক মুখ চাঁদে বলে আহায়াজি হে বলে আহায়াজি হে লীলা যেন শত কোটি চাঁদের উদয় আহায়াজি হে লীলা শত কোটি চাঁদের উদয় আহায়াজি হে বলে হয় আমি কি হে লীলা শত কোটি চাঁদের উদয় ধরে না শত কোটি চাঁদের উদয় ধরে না বলে হয় আমি কি হে লীলা মাতা যশোমতী প্রভাতকালে দর্শন করছেন অতীব সুন্দর এক ফুটফুটে পুত্র সন্তান। তো হ্যাঁ গো মা,
সেই পুত্র সন্তানটি কে গো? কে বলুন দেখি? ভগবান শ্রীকৃষ্ণ। তাই দেখুন, মাতা যশোমতী প্রভাতকালে দর্শন করলেন কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণের জন্ম তো মা বৃন্দাবনে হয়নি। কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? সেই মথুরায় কংসের কারাগারে। তাহলে মাতা যশোমতী ভগবানকে নিজের কোলে পুত্র রূপে পেলেন কিভাবে? ভগবান কেমন ভাবে আসলেন? কেমন করে ভগবানের জন্ম হলো? সেই তত্ত্ব আস্বাদন করব। তাই একদা দেবর্ষি নারদ ঋষি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলে যাচ্ছেন। কোথায় চলে যাচ্ছেন? দেবর্ষি নারদ ঋষি বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ গান গাইতে গাইতে চলে যাচ্ছেন। কেমন ভাবে চলেছেন? হে নারায়ণ হে নারায়ণ তমগুণনাশন বিপদ ভঞ্জন দাদরাশন। হে নারায়ণ তমগুণনাশন বিপদ ভঞ্জন দাদরাশন। হে নারায়ণ বিপদ ভঞ্জন বিঘ্ন নাশন দেবর্ষি নারদ ঋষি বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ গান গাই